হরি ওম তৎসৎ। প্রণমামি গুরুম ভোলানন্দ শিবম। প্রিয় দর্শক বন্ধুগণ, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত পালন করতে হবে সেই একাদশী ব্রতের নাম হল বিজয়া একাদশী। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারব বিজয়া একাদশী কবে থেকে শুরু হচ্ছে, কোন দিন আমরা এই বিজয়া একাদশী পালন করব, পালন কটার মধ্যে হবে, কোন দিন হবে, এবং এই একাদশীর নাম বিজয়া কেন হয়েছে, কি কাহিনী লুকিয়ে রয়েছে এই একাদশীর মধ্যে, তা আমরা শ্রবণ করব। সঙ্গে জেনে নেব এই একাদশীতে কোন কোন কাজ নিষিদ্ধ, কোন কোন জিনিস যদি আমরা করি তাহলে একাদশী ব্রতে সম্পূর্ণ ফল লাভ করতে পারব। সুতরাং প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ব্রতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করুন, অন্যদেরকেও পালন করতে উৎসাহ প্রদান করুন এবং একাদশী ব্রতের ফল লাভ করে আপনাদের মনস্কামনা পূরণ করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমাদের ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওগুলি দেখতে পায়। আর ভারতীয় দর্শনশাস্ত্র বিভিন্ন দেবদেবীর পূজা পদ্ধতি নিয়ে এই ভিডিওগুলি আমরা ক্রমান্বয়ে করে চলেছি, যা আপনাদেরকে জাগতিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকে আপনাদের উপকার এনে দেয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অনুষ্ঠিত যে একাদশী তিথি, সেই একাদশী তিথির নাম হল বিজয়া একাদশী তিথি। এই বিজয়া একাদশীর উপবাস হবে 22শে ফাল্গুন বুধবার 6ই মার্চ। আমরা এই বিজয়া একাদশীর উপবাস পালন করব। যদিও একাদশীটি পাচ্ছে 21শে ফাল্গুন মঙ্গলবার রাত্রি 1:33 হতে এবং একাদশী থাকছে 22শে ফাল্গুন রাত্রি 11:59 পর্যন্ত। তাই আমরা 22শে ফাল্গুন বুধবার এই একাদশী তিথিটি পালন করব। বিজয়া একাদশীর পালন হবে 23শে ফাল্গুন বৃহস্পতিবার 7ই মার্চ 9:52 মধ্যে, অর্থাৎ একাদশী ব্রতের পরের দিন বৃহস্পতিবার সকাল 9:52 মধ্যে আমরা পালন ক্রিয়া সম্পন্ন করে এই একাদশী ব্রতটা সমাপ্ত করব। এইবার আমরা দেখব বিজয়া একাদশী কেন নামকরণ করা হলো। অভিধান মতে এই বিজয়া একাদশী হল স্ত্রীবাচক শব্দ। শাস্ত্রানুসারে বলা হয়, যে দেবী তার শরণাগত ভক্তের মনে অভীষ্ট লাভে একান্ত ব্যাকুলতাকে সিদ্ধি দিতে বা সফল করতে সক্ষম হন এবং সকল প্রতিকূল অবস্থা দূর করে দেন এবং তারপর ভববন্ধন মুক্ত করে দেন, তিনিই হলেন শ্রী শ্রী বিজয়া একাদশী দেবী। অর্থাৎ ভক্তের ভগবানের কাছে পৌঁছানোর জন্য যে সমস্ত বাধা আসবে সেই সমস্ত বাধা দূর করে তিনি ভক্তকে ভগবানের নিকট পৌঁছে দিতে সক্ষম হবেন এবং তার সঙ্গে সঙ্গে কোনো ভক্তের যদি কোনো জাগতিক বাসনা থাকে তো সেই বাসনা পূরণ করার জন্য যে সমস্ত বাধা আসে সেই সমস্ত বাধা দূর করে দেবেন এই শ্রী শ্রী বিজয়া একাদশী দেবী, যদি সঠিক নিয়ম নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রতটি পালন করা যায়। এবার আমরা দেখে নেব এই একাদশী ব্রত পৌরাণিক কাহিনীটি কী, অর্থাৎ কেন এই একাদশী ব্রতের নাম বিজয়া হলো এবং তিনি কিভাবে সমস্ত মানুষকে ভক্তকে বিজয় এনে দেন। স্কন্দ পুরাণে এই বিজয়া একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশীর নাম হল বিজয়া। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য যখন বনে গিয়েছিলেন
তখন তিনি সীতা ও লক্ষ্মণের সঙ্গে পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে ভগবান রামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানজি। হনুমানজির কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন যে, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদি দেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে দালভ্য মুনি নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তাঁর আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের এই উপদেশ শুনে তারা সবাই মিলে এই দারভ্য মহামুনির আশ্রমে উপনীত হন। ভগবান রামচন্দ্র সেই মুনিকে প্রণাম করলেন এবং মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে তিনি জিজ্ঞাসা করলেন যে, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন, কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই দুর্বার ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচনে রামচন্দ্রকে বললেন, হে রামচন্দ্র, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি, শ্রবণ করুন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালাচন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এটাই হলো বিজয়া একাদশীর ব্রত কথা। এবার আমরা জেনে নেব এই একাদশীর দিনে আপনাদের কি কি করণীয়। একাদশীর যেহেতু উপবাস, তাই আপনারা অর্থাৎ নিকটে বাস করবেন। শ্রী ভগবানের নিকটে আপনারা বাস করবেন, শ্রী হরির নিকটে বাস করবেন, তার কথা স্মরণ করবেন, তার লীলা স্মরণ করবেন এবং
অবশ্যই তার নাম জপ করবেন সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে, অর্থাৎ একাদশ ইন্দ্রিয় যথা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে আপনারা একাদশী ব্রত পালন করবেন। কি কি করবেন না, এই দিন আপনারা অবশ্যই পঞ্চশস্য থেকে প্রস্তুত কোনো দ্রব্য খাবেন না। তার সঙ্গে সঙ্গে আপনারা সমস্ত দিক থেকে যেহেতু সংযম করছেন, তাহলে রিপুর কোনো ব্যবহার আপনারা যতটা কম পারবেন করতে ততটাই ভালো হবে। তার সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে বেশি কথা আপনারা আজকের দিনে বলবেন না, অর্থাৎ মৌনই থাকার চেষ্টা করবেন। আমার শ্রী গুরুদেব বলেন, বহু কথায় বহু দোষ, ভেবে চিনতে কথা কোষ। অর্থাৎ যত কথা আমরা বেশি বলবো তত আমাদের দোষ বেরোবে এবং তত আমাদের শক্তি ক্ষয় হবে। তাই এই একাদশীর পূর্ণ তিথিতে চেষ্টা করবেন কম কথা বলে মৌনব্রত পালন করতে পারলে খুবই ভালো হয়। অর্থাৎ একাদশ ইন্দ্রিয়কে সংযম করে সংযমী খাবার গ্রহণ করে আপনারা শ্রীহরির কথা চিন্তা করুন, তার নাম জপ করুন, তাহলে অবশ্যই শ্রী শ্রী বিজয়া একাদশী দেবী আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাই শ্রীহরির গুণকথা করুন, শ্রীহরির শরণাগত হন। প্রেমানন্দে বলুন শ্রী শ্রী গুরুদেব ভগবান কি জয়, শ্রী শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয়। হরিওম তৎসৎ।